স্যার আমাদের যেটা দাবি ছিল স্যার। আরে বেটা বুঝিস না, আরে খালি বাবা না ভিতরে ভিতরে এই সাইডে চাবিটা দিয়ে দাও, চাবিটা দিয়ে দাও। ভাই একটা বিষয় আছে, তাই না? 7 দিনে যে আমার দৃশ্যমান একটা অগ্রগতি হয় কিনা, সেটা যদি দৃশ্যমান অগ্রগতি না দেখতে পারো, তোর প্রয়োজন আবার নাম্বার নাকি ভাই? তবে স্যার আমাদের একটা স্যার কথা, সেটা হলো বিগত দিনে আমাদের উপরে যে হামলাগুলো হয়েছে, হ্যাঁ এগুলোও হবে, প্রতিটা মামলায় এন্ট্রি হইতে হবে থানায়। এই যে সবই হবে, যে ডিএলএডটা হয়েছে, এটা হয়েছে, এগুলোও হবে। কিন্তু স্যার আমার একটা সম্প্রতি যে কয়েকটা ঘটনা ঘটেছে, তোমরা জানো যে লাস্ট ইব্রাহিমের উপরে যে আক্রমণ হয়েছে, তার ফলশ্রুতিতে একই সাথে ঈশ্বরদী থানা পুলিশ, পাবনা জেলার ডিবি পুলিশ এবং র্যাব একযোগে কাজ করছে। ইতোমধ্যে ঈশ্বরদী থানা পুলিশ 8 জনকে অ্যারেস্ট করেছে, ছাত্রলীগ, যুবলীগ এবং মহিলা লীগের একজন সদস্য সহ। অভিযান থেমে নাই, অভিযান চলতেছে। তোমরা 100% শিওর থাকতে পারো যে পরবর্তীতে এই ধরনের কোনো ইনসিডেন্ট হওয়ার কোনো সুযোগ নাই, এবং তোমরা যে দাবি দিয়েছো সেটা হচ্ছে সম্পূর্ণ যৌক্তিক। এইখানে এই যে আরও যে পারপেট্রেটর যারা আছে, যারা অপরাধী আছে, সেটার জন্য তোমরা হচ্ছে আর কিছুদিন জাস্ট অবজার্ভ করো। আমি শেষ করেছি, হ্যাঁ একটু অবজার্ভ করো। তোমরা হচ্ছে 7টা দিন একটু অবজার্ভ করো। যদি হচ্ছে তোমরা এরপরে প্রকাশ্যে এই সন্ত্রাসীদের হচ্ছে সামনে দেখতে পাও, সেই ক্ষেত্রে আমিও তোমাদের সামনে একজোট হয়ে আমি হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি এটা জানাবো যে এরকম অবস্থা ঈশ্বরদীতে চলতেছে। একজন যে কাজ করতে যাচ্ছে, সে যে কাজ করতেছে সেটা প্রমাণের জন্য সুযোগ কিন্তু দিতে হবে, ঠিক আছে? তো তোমাদের কাছে এই আমার হচ্ছে আহ্বান থাকবে যে তোমরা প্রথম যেদিন ঘটনা ঘটে তার পরের দিন একবার পাওয়া গেছিল যে সেই শহরে এরকম আসছে, দেখছে কেউ, কিন্তু তার পরবর্তীতে আর এরকম কোনো খবর এখন এদিকে পাওয়া যায়নি। প্রশাসন এটা নিয়ে কাজ চালাচ্ছে। মানে প্রশাসন
আর অন্য আদার্স যেগুলি আছে তার উপরে আপনাদের কোনো বক্তব্য আছে কিনা? যেমন মানে অন্যান্য কার্যক্রমে প্রশাসন আমাদেরকে যে বিষয়টা আশ্বস্ত করছে, আমি এখানে প্রেসে আসার আগেও তা ওসির সাথে তদন্ত অফিসারের সাথে কথা হয়, সে বলছে আমরা চেষ্টা করছি সর্বোচ্চটা, আমরা চেষ্টা করতেছি। আমরা সাথে তো আর ঈশ্বরদীতে বিশৃঙ্খল পরিবেশ কিংবা শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে, আন্দোলনে হওয়ার ফলে তো জন দুর্ভোগ হচ্ছে, এটা হোক, আমরা তো এটা চাই না। আমরা সর্বোচ্চটা আমাদের চেষ্টা করতেছি, আপনারা আমাদের সহযোগিতা করেন, আমরা আপনাদের আইনের আসামিগুলোকে ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি, প্রশাসন এটা বলছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার কারণে প্রশাসনের বক্তব্যের প্রতি আস্থা রাখছি আপাতত। তারপরে যদি প্রশাসন ব্যর্থ হয় তখন পরবর্তীতে কর্মসূচি সবাই সম্মিলিতভাবে আলোচনা করে দেওয়া হবে। ওসির সাথে আমাদের মিটিং হয়, ও ইব্রাহিম ছিল, প্রাপ্তি সমন্বয়ক ছিল, আরো যে সমস্ত সমন্বয়ক ছিল, পাবনার শাওন, মনিরা, সব সমন্বয়ক বৃন্দ ছিল। ওসির সাথে কথা হয়, ওসিকে আমি বিষয়টা অবগত করি। তদন্ত ওসি আমাকে বলছে যে ওখানকার যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা আমাদের বলছে, আমরা জানি। ওখানকার কোথাও বলছে আসামি এক কথায় তাদের এরিয়ার বাহিরে আছে, ঈশ্বরদীর বাহিরে আছে। হ্যাঁ, আসামি ঈশ্বরদীর বাহিরে আছে। ঈশ্বরদীর বাহিরে যখন আসামি থাকবে, তার এরিয়ার বাহিরে যায়, তো অন্য থানায় যদি থাকে তাহলে অন্য থানার সাথে তো সমন্বয় করতে হবে। অন্য থানা বা জেলার তাদের সাথে সমন্বয় ছাড়া তারা তো এখান থেকে যায় ওখানে আইন প্রয়োগ করতে পারবে না। এই জন্য তারা সবার অন্যান্য প্রশাসনের সহযোগিতা চাইছে, র্যাব, পুলিশ যারা আছে, আরো সেনাবাহিনী আজকে আসছিল থানায়, সহযোগিতা চাইছে। তারাও তাদেরকে আশ্বস্ত করছে ঈশ্বরদী প্রশাসনকে তারা সহযোগিতা করবে, প্রক্রিয়াধীন আছে, আমাদেরকে এটা বলছে। সার্বিকভাবে চেষ্টা করতেছে। আপনি কিছু আমি এটাই বলতে চাই, যাতে পরবর্তীতে আমাদের এই ভাইদের উপর যে হামলাটা হয়েছে ইব্রাহিমের পর, পরবর্তীতে যেন তারা সাহস না পায় যে তার নিষিদ্ধ সংগঠন হওয়ার পরেও তারা যে হামলা চালাচ্ছে, এটা আসলে কতটুকু যৌক্তিক। নিষিদ্ধ কোনো সংগঠন যখন আমাদের উপর হামলা চালাবে, ড্রাইভারটা কে নেবে? অবশ্যই প্রশাসন নেবে। তারা যদি কাজ না করতে পারে, সেই জন্যই তো তারা হামলা করতেছে। যদি তারা ধরতো, তারা কখনোই তারপরে হামলা করতো না। তাই আমি বলবো তাদের যে তারা যেভাবে পারুক, ভালো প্রশাসনের সহযোগিতা হোক, যৌথ বাহিনীর সহযোগিতা হোক, সহযোগিতা নিয়ে মানে যে আসামি তাকে তারা গ্রেপ্তার করুক, এই জন্য এরকম হামলা পরবর্তীতে যেন না হয়। আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমাদের কাছে প্রশাসনের ভূমিকা পজিটিভই মনে হচ্ছে। আচ্ছা, প্রশাসন ওকে সহযোগিতা করছে, সার্বক্ষণিক যোগাযোগ করছে। আসলে যখন একটা বিশৃঙ্খল পরিবেশ হয়ে গেছে 5 তারিখের পরে, সেটা কন্ট্রোল করাতে এত সহজ ব্যাপার না, এজন্য সময় লাগবে। প্রশাসনও সময় চাইছে, আমরা আশ্বস্ত হচ্ছি, আইওয়াস মনে করতেছি না। আমি মনে করি তাদেরকে এবং একটা আসামি ধরতে হলে তো তার আশেপাশে যারা থাকবে তাদেরকেও অ্যারেস্ট করতে হতে পারে, যৌক্তিকতা আছে। তার মানে আপনারা মনে করতেছেন প্রশাসন যেভাবে কাজ করছে তাদের কাজের সাথে আপনাদের ডিমান্ডের মোটামুটি মিল আছে? মোটামুটি মিল আছে, কিন্তু আরো গতিশীল হতে হবে প্রশাসনকে। আরো যেমন আমাদের দেশে আপনারা ভালো জানেন, বিভিন্ন বিদেশ থেকে প্রযুক্তি নিয়ে আসা হয়েছে। এই প্রযুক্তিগুলা ব্যবহার করে প্রশাসন কিন্তু তাদেরকে আসামিগুলোকে ধরতে পারে। প্রশাসনকে আরো বেশি সজাগ হলে আমি মনে করি অপারেশনগুলো আরো গতিশীল হবে। আপনারা বলতেছেন যে প্রশাসন কাজ করছে, আপনাদের কাছে এটা মনে হয়, এই তো? হ্যাঁ। কিন্তু আজকে যে বিক্ষোভ কর্মসূচিতে বেশ কয়েকজন বক্তব্য দিয়েছে যে প্রশাসন কোনো কাজই করছে না, প্লাস বিগত সময় যে মামলাগুলো হয়েছে আপনাদের এই ছাত্রদের ঘটনায়, একটি মামলার আসামিও তারা ধরতে পারে না। সেই দাবিতেই তো আজকে ওসির অপসারণ। তাহলে আপনারা বলছেন যে ওসিরা পুলিশ কাজ করছে, ওরা বলছে যে পুলিশ কাজ করছে না, ওসির অপসারণ। এই দুইটার ভিন্নতা প্রশাসন তারা বলতেছে বা আমরাও যতটুকু বুঝতেছি তারা কাজ করতেছে বা চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু কাঙ্ক্ষিত ফলাফলটা যেটা আসলে ওটা না পাওয়ার কারণে মানে এই ধরনের বিক্ষোভগুলো হচ্ছে। মূলত যে কাঙ্ক্ষিত ফলাফল তো পেতে আরেকটু লেট হতে পারে এক্ষেত্রে। এখন এক্ষেত্রে বলতে আমি যেটা মনে করি এখন সময় দেওয়াটাই বেটার। কারণ আমি যদি এখন বিশৃঙ্খল পরিবেশ, কাঙ্ক্ষিত ফলাফল এক জিনিস আর এই যে কাজ করা আরেক জিনিস। কিন্তু আমরা যদি একটা কাজ শুরু করতে যাই, সময়টা দেওয়া হয়েছে কাঙ্ক্ষিত ফলাফলের জন্যই তো মূলত সময়টা দেওয়া হচ্ছে। আমি বলতে যাচ্ছি যে আমরা যখন একটা কাজ শুরু করতে যাই, তখন আমরা একটা কাঙ্ক্ষিত ফলাফল পাবো জন্য তো কাজটা শুরু করি। কিন্তু সেই কাজটা দেখা যাচ্ছে যে টাইমটা চাওয়া হচ্ছে বা যে টাইমটা আমি নির্ধারণ করে দিচ্ছি তার বেশিও লাগতে পারে। তার মানে কি ব্যাপারটা এরকম যে যখন বেশি লেগে যাবে তখনই কি আমি থানার সামনে 5-10 গিয়ে একটা আন্দোলন করে ফেললাম, যানজট সৃষ্টি করে? না, আসলে একটা নিরাপত্তার যে ইস্যুগুলো আসছে, এটা তো একটা প্রসেসের মধ্যে দিয়ে যাবে, সময় কম বেশি হতে পারে। তখন আমরা এবং ইব্রাহিম সিদ্ধান্ত নিয়ে জানাবে। কারণ
সময় তো লাগবেই। মানে একটা আজকের আসামিকে যে আজকের যে ওসির অপসারণ দাবিতে যে বিক্ষোভটা হয়েছে, এটা কি ইব্রাহিমের সঙ্গে কথা বলে হয়েছে? এটা answer করুন। আজকে যে ওসির ডিরেক্ট যে যানজট বাধাই দিয়ে আজকে কিন্তু 2 ঘন্টা পুরো শহর কিন্তু পুরো যানজট শহর হয়ে গেছে। হ্যাং ছিল। মানে এটা আলহাজ মোড় পর্যন্ত ঠেকে গেছে, মানে আলুবাগ পুরো ব্লক। আমি নিজেও এগুলো দেখছি, আমি পাটনা আচ্ছা, থেকে আমি বের হতে আপনাকে পারি না। একটু বিষয়টা ক্লিয়ার করি। মানে আমি বলতে চাচ্ছি যে আজকের যে ওসির অপসারণ সহ, শুধু আমি এটাকে শুধু ওসির অপসারণ বলবো না, আজকে আমি বলবো যে প্রায় 3 ঘন্টা ঈশ্বরদের জনসাধারণের ব্যাপক একটা ভোগান্তি হয়েছে এই যানজটের কারণে, এবং যেখানে সেনাবাহিনী উপস্থিত হয়, এটা সেনাবাহিনী কোন পর্যায়ে আসলে এখানে উপস্থিত হতে পারে। আমি যেটা বলতে চাচ্ছি যে আজকের যে ওসির অপসারণ এবং যানজট সৃষ্টি করে যে বিক্ষোভটা করা হলো, এটা কি মানে তোমার সঙ্গে সমন্বয় করে বা কথা বলে কি করা হয়েছে? এই বিক্ষোভের এই হ্যাঁ, অবস্থা আজকের মানে ওসির অপসারণ একটা ওসির অপসারণ একটা হ্যাঁ। প্রশ্ন কয়েকটা আসছে কিন্তু ওসির অপসারণের বিষয়টা মূলত বলতে গেলে এটা বিক্ষোভকারীরা যখন যায়, এখন বিক্ষোভের ক্ষেত্রে যে কোনো ধরনের মানে স্লোগান বা কথা তাদের উঠে আসতে পারে, কিন্তু এই অপসারণের দাবিটা প্রথম থেকে কোনো অপসারণের দাবি ছিল না, আমি যতদূর জানি বা দেখছি। পরবর্তীতে এটা হয়তো এই পর্যায়টা ধারণ করছে। তো আমি মোটেও মানে বলতে গেলে এখন বিক্ষোভকারীরা হয়তো মানে যাই হয়েছে অনেক তার উপরে কারণে। আশ্বস্ত। তবে আমি প্রশাসনের উপরে আমার প্রশাসন যতটুকু আশ্বস্ত করছে তাতে আমি আশাবাদী আমি হয়তো সুবিচার পাবো, এবং তারা কাজ করতে সময় চাইছে এবং সেই সময় আমি তাদেরকে দিয়ে আন্দোলনটা